ইতালির সামনে এখন একটাই লক্ষ্য, বিশ্বকাপে ফেরা। আর সেই পথের শেষ বাধাকে কোচ জেনারো গাত্তুসো বলেছেন এভারেস্ট। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি 2014 সালের পর আর বিশ্বকাপে খেলতে পারেনি। তাই এবার তাদের জন্য ম্যাচটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং সম্মান ফিরে পাওয়ার লড়াই। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। প্লে অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইতালি। সান্তো তোলানি ও মইজেকিনের গোল দলকে বাঁচিয়েছে বড় বিপর্যয় থেকে। তবে পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না। এবার তাদের সামনে বোসনিয়া ও হার্জেগোভিনা, যে দলটিও 2014 সালের পর আর বিশ্বকাপে খেলতে পারেনি। ম্যাচটি হবে বোসনিয়ার জেনিসা শহরের ভিলিনোপোলিও স্টেডিয়ামে। সেখানে তুষারপাত হয়েছে কয়েকদিন আগে। ঠান্ডা আবহাওয়া, ভেজা মাঠ আর উত্তাল গ্যালারি, সব মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইতালির জন্য। গাত্তুসো জানিয়েছে তিনি সুন্দর ফুটবল চান না, শুধু জয় চান। তবে ম্যাচের আগে বিতর্কে জড়িয়েছে ইতালি দল। বোসনিয়া ফাইনালে ওঠার পর ইতালির ড্রেসিং রুম উদযাপনের ভিডিও ফাঁস হয়েছে। এতে বোসনিয়ার অনেকে মনে করছেন ইতালি তাদের হালকাভাবে নিচ্ছে। বোসনিয়ার বড় ভরসা অভিজ্ঞ স্ট্রাইকার এডিন জেকো, প্রায় 40 বছর বয়স হলেও এখনো দলের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দলকে ফাইনালে তুলেছেন জেকো। তার সঙ্গে আছেন তরুণ প্রতিভা কেরিম আলাইবে গোফিচ, যিনি ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সব মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে দারুণ উত্তেজনাপূর্ণ। ইতালির জন্য এটি এভারেস্ট জয় করার মতো কঠিন পরীক্ষা। এখন দেখার বিষয় তারা কি পারবে 12 বছর পর আবার বিশ্বকাপের মঞ্চে ফিরতে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।